ক্যারিয়ারকে ধরে রাখতে শেষ পর্যন্ত রাজকন্যা লিওনরকে ফিরিয়ে দেন গাভি। চিন্তা করেন ভাই অবস্থাটা। কেউ ফুটবলের জন্য লাল টমেটোর মতো টসটস একটা মেয়েকে ফিরিয়ে দেয়? আরে এমন একটা মেয়ে যদি আমার কপালে জুটতো তাহলে খাটের খেলা খেলে কুল পেতাম না, মাঠের খেলা কখন খেলবো? বাসর ঘরে ঢোকার সময় এই যে দরজা লাগাতাম, বাচ্চার বাপ না হওয়া পর্যন্ত দরজা খুলতাম না। প্রিন্সেস লিওনরকে দেখলে মনে হয় ইউরোপের কোনো পুরনো রূপকথার বই থেকে তিনি বাস্তবে চলে এসেছেন। তার সৌন্দর্য সকালের নরম রোদের মতো শান্ত, আর চোখে মুখে লুকিয়ে আছে স্বাভাবিক আভিজাত্য। কথাবার্তায় তিনি ঠিক পরিষ্কার ঝর্ণার পানির মতো স্বচ্ছ, মার্জিত ও মন ছুঁয়ে যাওয়া। তার পোশাক আর চলাফেরায় কোনো বাড়তি জাঁকজমক নেই, তবু তিনি বসন্তের ফুলের মতো সহজেই নজর কেড়ে নেয়। লিওনর প্রমাণ করেন প্রকৃত রাজকীয়তা আসে স্বভাব আর রুচি থেকে, অথচ তাকে রিজেক্ট করেছে। এখন তাকে বেকুব বলবো না তো কি বলবো? এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এতদিন পর আমি কেন পুরনো বিষয় নিয়ে কথা বলছি? দেখেন ভাই, প্রায় ১.৫ শতাব্দী পর স্পেন আবারও একজন রানী পেতে যাচ্ছে। এই খবর ইউরোপের রাজনীতি ও রাজতন্ত্রে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে উঠে আসছেন মাত্র ২০ বছর বয়সী প্রিন্সেস লিওনর। তিনি বর্তমান স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপের জ্যেষ্ঠ কন্যা এবং জন্মসূত্রেই ভবিষ্যৎ শাসক হিসেবে নির্ধারিত। ২০০৫ সালে জন্ম নেওয়া লিওনর ছোটবেলা থেকে জানতেন একদিন তাকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হতে হবে। সেই লক্ষ্য সামনে রেখেই তার জীবন ও শিক্ষা পরিকল্পিতভাবে সাজানো হয়েছে। সাধারণ রাজপরিবারের সন্তানদের মতো নয়, বরং ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান হিসেবে তাকে গড়ে তোলার জন্য বিশেষ নজর দেওয়া হয়েছে তার পড়াশোনা, আচরণ ও দায়িত্ববোধের উপর। শিক্ষা জীবনে লিওনর পড়াশোনা করেছেন সাংবিধানিক আইন, আন্তর্জাতিক সম্পর্ক, ইতিহাস ও কূটনীতি বিষয়ে। পাশাপাশি তিনি একাধিক ভাষায় দক্ষতা অর্জন করেছেন, যা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে স্পেনকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজকীয় প্রোটোকল, জনসম্মুখে বক্তব্য দেওয়া এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বিষয়ে তাকে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই প্রিন্সেস লিওনর স্পেনের বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস এবং গুরুত্বপূর্ণ সরকারি আয়োজনে অংশ নিয়েছেন। কিছু অনুষ্ঠানে তিনি বক্তব্যও রেখেছেন, যা দেশ জুড়ে লাখো মানুষ সরাসরি দেখেছে। এসব উপস্থিতি শুধুই আনুষ্ঠানিক নয়, বরং ধাপে ধাপে তাকে জনগণের সামনে ভবিষ্যৎ রানী হিসেবে পরিচিত করে তোলার কৌশল। স্পেনের রাজতান্ত্রিক নিয়ম অনুযায়ী ভবিষ্যৎ রাজা বা রানীকে সশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিক সর্বাধিনায়ক হিসেবে প্রস্তুত হতে হয়। সেই কারণেই বর্তমানে লিওনর সামরিক প্রশিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর সঙ্গে তার এই প্রশিক্ষণ রাজতন্ত্রের ঐতিহ্য বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ অংশ। যদি ভবিষ্যতে তিনি সিংহাসনে বসেন, তাহলে প্রিন্সেস লিওনর হবেন ১৯ শতকের রানী, দ্বিতীয় ইজাবেলার পর স্পেনের প্রথম শাসনক্ষম রানী। দীর্ঘ সময় ধরে স্পেন রাজতন্ত্র, স্বৈরতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থার নানা অধ্যায় পেরিয়ে আজকের অবস্থানে এসেছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। গাভী বলদের মতো কাজ করেছে, এটা স্বীকার করছি। এখন কেউ কি আমাকে জোর করে লিওনের সাথে বিয়ে করে দিতে পারবে? ট্রাম্প মিয়া দৃষ্টি আকর্ষণ করছি।